নমস্কার, হরে কৃষ্ণ। আজকে আমরা এক কৃষ্ণ ভক্ত জেলের কাহিনী শুনে নেব। চলুন তাহলে দেখা যাক জেলের কাহিনী কি। একদিন এক জেলে একটা সমুদ্রে মাছ ধরতে গেল এবং বেশ কিছু মাছ পেল এবং হাটে বিক্রি করায় বেশ কিছু টাকা উপার্জন হলো। সে তো বেশ খুশি হলো। সে প্রত্যেক দিন ওই একই সমুদ্রের একই জায়গায় গিয়ে বেশ কিছু মাছ ধরতে শুরু করলো এবং এইভাবে কিন্তু বেশ কয়েক বছর খুব সুন্দরভাবে জীবনযাপন চললো। মাঝে মধ্যে রাস্তায় দেখা এক কৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে সে কৃষ্ণকে নমস্কার করত এবং সে মাঝে মধ্যেই কিন্তু সেই কৃষ্ণের জন্য মিষ্টি এবং তার নিজের প্রিয় কিছু জিনিস খাবার হিসেবে নিয়ে যেত এবং সেই জিনিসই সে পুজো দেওয়ার পর তার ছেলের জন্য বাড়িতে নিয়ে যেত। কারণ সে ছিল অত্যন্ত গরিব, তাই সে যেই খাবারটা তার ছেলে কিংবা সে পছন্দ করে তা দিয়েই পুজো দিত ভগবান কৃষ্ণকে। এইভাবে সমুদ্রের একই জায়গায় মাছ ধরতে ধরতে যখন মাছ শেষ হয়ে যায় তখন সে আর উপায় খুঁজে পায় না সংসার চালানোর। কিন্তু একজন পুরুষ হিসেবে তাকে তো তার সংসারের হাল ধরতে হবে, তার সন্তান, তার স্ত্রী, তাদের দেখাশুনো করতে হবে। এইভাবে কয়েকদিন ভাবনা চিন্তার পর তার মাথায় এলো তারই গ্রামের পাশের কিছু কোস দূরে রয়েছে এক রাজবাড়ি, যেখানে রাজার একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরে অনেক মাছ চাষ করা রয়েছে। কিন্তু সেখানে আছে মহাপ্রহরী। কঠোর প্রহরী ভেঙে সেই ব্যক্তি কিভাবে মাছ ধরবে, এই ভাবতে ভাবতে যখন তার কাছে একদম টাকা পয়সা নেই, সে ভেবেই বসলো যা হবে হবে, কিন্তু আমাকে এই কাজটি করতেই হবে, কিছু করার নেই। সে সেই জাল নিয়ে চলে গেল মাছ ধরতে রাজার পুকুরে। রাজার পুকুরে মাছ ধরতে যাবে, জালটা যেই না ফেলেছে অমনি ঘোড়ার আওয়াজে শুনতে পেল রাজা আসছে এটা ভেবেই সে ভয়ে সেই জালকে ফেলে দিল পুকুরের মধ্যে এবং সে নিজে কাদামাটি মেখে এক সাধুর বেশে বসে পড়ল। মাথায় তিলক এঁকেছে কাদা দিয়ে। চোখ বন্ধ করে কৃষ্ণের সেই মূর্তি সে মনে মনে চিন্তন করছে। এমন সময় রাজা তাকে দেখে ভাবলো এ কোনো বিরাট মুনি বা ঋষি এবং তাকে সে সবাইকে আদেশ দিল তোমরা সবাই চলে যাও, কোনো প্রহরীর দরকার নেই। এবং সেই মৎস্য যে জীবিকাধারী মানুষটি ছিল তার কাছে এক বস্তা বা একটি মোহর, সোনার মোহরের থলি সে রেখে গেল। যেই না চোখ খুললো দেখলো এক বস্তা মোহর। মনে মনে ভাবলো কৃষ্ণের নাম শুধু কয়েকবার নিতেই যদি আমার কাছে এত টাকা পয়সা এবং এত সুখ আসতে পারে, তবে কৃষ্ণের নাম যদি আমি সারা জীবন করি, রোজ করি, প্রত্যেকটা মুহূর্তে করি, তবে আমার কাছে কত শান্তি এবং সুখ আসতে পারে।